স্বাগত জানাই তোমাদের একটা নতুন এপিসোডে। আর এই এপিসোডটা একটু অন্যভাবে শুরু করলাম। ট্রেন ধরার আগে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করলাম, সেটা এই প্ল্যাটফর্মে বসেই। জেসিডি কিভাবে যাবে, তো চলো শুনে নাও। সবাইকে স্বাগত জানাই আমার আর একটা নতুন এপিসোডে। আর আজকের এপিসোডটাতে আমরা দুর্গাপুর থেকে যাচ্ছি দেওঘর। অবশ্যই থাম্বনেলে সেটা জানতে পেরে গেছেন। আর এই জায়গাটা থেকে, দুর্গাপুর থেকে কোন ট্রেনে কিভাবে যাবেন এবং কিভাবে টিকিটের অপশন থাকে, সমস্তটাই এই ভিডিওর মধ্যেই থাকবে। আর দুর্গাপুর থেকে সবথেকে বড় কথা হচ্ছে, দুর্গাপুর থেকে জেসিডি যাওয়ার, মানে আপনাকে জেসিডি যেতে হবে। তো জেসিডি যাওয়া অবধি আপনাকে ট্রেন হচ্ছে পূর্বা এক্সপ্রেস। এই পূর্বা এক্সপ্রেসের ট্রেনের টিকিট কাটতে গেলে 175 টাকা হচ্ছে ভাড়া। কিন্তু আপনি নর্মালি টিকিট কাটতে পারবেন না, আপনাকে মিনিমাম 400 কিলোমিটারের অ্যাবাভ টিকিট কাটতে হবে, তবেই আপনারা দুর্গাপুর থেকে টিকিট পাবেন। তো আজকে সেখানেই আমরা যাচ্ছি। তো চলুন, যাওয়ার পথে অনেক কথা থাকবে, অনেক কিছু ইনফরমেশন থাকবে এই ভিডিওর মধ্যে। তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন আমার চ্যানেলটাকে। এখন এই মুহূর্তে হোয়ার ইজ মাই ট্রেন আপনারা যদি দেখেন, খুব মানে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে জিনিসটা। আমি দেখাচ্ছি, যদি দেখতে পারেন, হোয়ার ইজ মাই ট্রেনে দেখাচ্ছে দুর্গাপুরে ট্রেনটা আসবে হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে। কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে আসবে না, মেনলি হচ্ছে 2 বা 3 পূর্বা এক্সপ্রেস। আর এই জন্যই পূর্বা এক্সপ্রেসে মানে গন্ডগোলটা হয়, অনেকে বুঝতে পারে না, হোয়ার ইজ মাই ট্রেনটাকে বিশ্বাস করে। বাট আপনারা আগে নিজেরা ইনকোয়ারিতে খবর নিয়ে নেবেন, খবর নিয়ে তারপরে এখানে দেখবেন। কারণ এখানে হোয়ার ইজ মাই ট্রেনে কিন্তু দেখাচ্ছে যে 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকবে, কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু ঢুকবে না। ঠিক আছে, তো চলুন সাথে থাকুন এইভাবে, যেভাবে এতদিন আমার সাথে ছিলেন, এতদিন আছেন, আমাকে এই জায়গায় দাঁড় করিয়েছেন, সেই রকম এখনও এইভাবেই সাথে থাকুন, যাতে আরও দূর যেতে পারি আপনাদেরকে নিয়ে। আর ব্লগার বাবাইকে সাথে রাখুন। সিডি বা দেওঘর যাওয়ার জন্য আরও অনেক ট্রেন দুর্গাপুর স্টেশন থেকে যায়, যেরকম হচ্ছে মিথিলাঞ্চল এক্সপ্রেস, বাগ এক্সপ্রেস, হাওড়া মোকাম্মা এক্সপ্রেস, পাটনা জনশতাব্দী এক্সপ্রেস, শিয়ালদা বালিয়া এক্সপ্রেস, পাটনা বন্দে ভারত এক্সপ্রেস, এবং এছাড়াও অনেক ট্রেন আছে যা হাওড়া এবং শিয়ালদা থেকে ছাড়ে ভায়া দুর্গাপুর হয়ে তোমার ডেস্টিনেশনে পৌঁছায়, দেওঘর বা জেসিডি। তো তোমরা এই ট্রেনগুলোকেও অ্যাটেম্প নিতে পারো তোমাদের সময় অনুপাতে। ফাইনালি এখন আমরা জেসিডি জাংশনে পৌঁছে গেছি। এই হচ্ছে জেসিডি জাংশন। আর এখন এবারে যাব আমরা হোটেলে চেকিং করার পর তারপরে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে বেরোবো সাইট সিনে। তো তখন আপনাদেরকে প্রতিটা ভিডিওর স্টেপ দেখাবো। আর হোটেলে গিয়ে কথা হচ্ছে। মাত্র 2 ঘন্টায় পৌঁছে যাবেন একদম জেসিডি জাংশনের কাছে। এবারে এখানে একটা কথা আছে, জেসিডি জাংশন থেকে যদি আপনাকে টাওয়ার চক অবধি যেতে হয়, তার টোটো ভাড়া হচ্ছে মিনিমাম 150 টাকা। কিন্তু আপনারা যদি জেসিডি জাংশনে নেমে এখান থেকে লোকাল ধরে দেওঘর জাংশন অবধি পৌঁছে যান, তাহলে দেওঘর থেকে আপনার মন্দিরের দূরত্ব বা টোটো ভাড়া হচ্ছে 20 টাকা। এবারে আপনাদের পছন্দ অনুসারে সেই কাজটা করবেন। আমরা তো জেসিডিতে নেমে গেছিলাম, এখান থেকে টোটো ধরে 150 টাকার বিনিময়ে আমরা পৌঁছে গেছিলাম আমাদের ডেস্টিনেশনে। আমরা জেসিডি প্ল্যাটফর্মের একদম বাইরে চলে এসেছি। এখান থেকে ট্যাক্সি ধরবো, ট্যাক্সি ধরে বেরোবো হচ্ছে হোটেলের দিকে। তো চলুন, ট্যাক্সির রেট কত কি আছে সব কিছু বলা যাবে। থেকে এখন বেরোনোর পরে এখানে একটা দাদার সাথে পরিচয় হলো। সে আমাদেরকে টাওয়ার চক অবধি ছেড়ে দেবে, নেবে হচ্ছে 150 টাকা বলেছিল, আমরা 120-তে রাজি করিয়েছি, মানে 100 টাকা বলেছি এখন অবধি, 120 টাকা দিতে বলছে। তাই এখানে এলে অবশ্যই আপনারা কিন্তু মানে নিজেরা দাম দর করবেন, কারণ এখানে মানে যে যেরকম পাচ্ছে আর কি সেরকমভাবে দাম বলছে। টোটো অটোর কোনো রেট ফিক্স নেই, ঠিক আছে? তো আপনারা যখন আসবেন নেক্সট টাইম, তখন অবশ্যই দাম দর করবেন। তো চলুন, যেতে যেতে কথা হবে। জেসিডিতে নামার পর আপনারা চলে যান টোটো ধরে টাওয়ার চকের সামনে। টাওয়ার চক হচ্ছে ভালো হোটেলের সন্ধানের জন্য সবথেকে ভালো জায়গা। আর
তাছাড়াও যদি না পান, মন্দিরের সামনে বৈদ্যনাথ ধামের একদম সামনে হলেও সেখানে হোটেল প্রচুর, টাওয়ার চকেও প্রচুর হোটেল। তো সেই হোটেলের ভিডিও আমি এখানে শেয়ার করলাম এবং ডিসক্রিপশন বক্সেও আমার লিঙ্ক দেওয়া থাকবে। আর ডিস্টেন্স জেসিডি থেকে টাওয়ার চকের ডিস্টেন্স হচ্ছে মাত্র 7 কিলোমিটার, 13 মিনিট সময় লাগে। হাতে গোনা কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন হচ্ছে টাওয়ার চক বা হোটেলগুলোর সামনে। আর ঠিক তার বাঁ দিক দিয়ে কেটে গেলেই হচ্ছে মন্দিরের রাস্তা। আর ওই মন্দিরের সামনেই আমরা পেয়েছিলাম আমাদের হোটেল, যে হোটেলের লিংক এবং ভিডিও আমি ইউটিউবে অলরেডি শেয়ার করে দিয়েছি। একবার লিঙ্কটা গিয়ে ক্লিক করে ওই ভিডিওটাও দেখে নিন হোটেলটা কেমন। ওই হোটেল থেকে মন্দিরের দূরত্ব মাত্র 1 কিলোমিটার। খুব তাড়াতাড়ি আসছি আমি আমার পরবর্তী এপিসোড নিয়ে। আমার সাথে এইভাবে থাকতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন।